Hello everyone, welcome back to ENP Science and again Physics Mathematics. So আজকে আমরা করব আম পাড়ার অঙ্ক। ছোটবেলায় যেমন তোমরা কবিতা পড়ছিলা যে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া এই টাইপের। আমি জানি না তোমরা পড়ছো কিনা, বাট ইট ওয়াজ আ রিয়েলি ফ্যান্টাস্টিক পোয়েম ফর আস। তো আজকে এরকম একটা আমের একটা অঙ্ক করব যে দেখো কোশ্চেনটা কি, 11 মিটার উচ্চতায় ঝুলন্ত একটি আমকে পাড়ার উদ্দেশ্যে গুলটু একটি ঢিল 50 কিলোমিটার/আওয়ার বেগে ছুঁড়ে মারলো। ঢিল মারার সাথে সাথে আমটি আপনা আপনি পড়ে গেল। এই জায়গায় একটা জিনিস কারেকশন বুঝে নাও যে ঢিলের কারণে কিন্তু আম পড়ে নাই, আমটা আপনা আপনিই পড়ছে এবং যখন ঢিলটা মারা হয়েছে তখনই। চলেন যদি আমরা ফিগার দেখি তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব। এই যে দেখেন, মনে করেন এটা হলো আমাদের এ পয়েন্ট এবং এইটা হলো আমাদের বি পয়েন্ট। এইখানেই আমাদের আমটা ছিল। এই যে একটা আম আঁকায় দিই আপনাদেরকে, এই যে। আর এইখান থেকে আমাদের গুলটু ঢিলটা ছুঁড়ে মারছে, এই যে তার ঢিল। ওকে, যখনই ঢিলটা মারা হয়েছে তখনই আম পড়া শুরু হয়েছে। তার মানে দুইটা অ্যাট ওয়ান্স ঘটনা, মানে একসাথের ঘটনা দুইটা, এটা কোনো আলাদা সেগমেন্ট না। এবার ডাটা কি দেওয়া আছে যে এই টোটাল হাইটটা বলা আছে যে 11 মিটার। ওকে, এটাই ছিল আমাদের উদ্দীপকটা যে একটা আম বি পয়েন্ট থেকে 11 মিটার উচ্চতা থেকে পড়ে গেছে, ঠিক ওই মুহূর্তেই আমাদের গুলটু একটা ঢিল মারছে। ঠিক আছে, এখন মনে করো যে তুমি তোমার বন্ধুকে দেখায় বলতেছো এই দেখ আমি একটা ঢিলেই আমটা পেরে ফেলবো, হ্যাঁ। আর মনে করো যে ফরচুনেটলি তুমি যখন ঢিল ছুঁড়ে মারছো তখনই আম আপনা আপনি খসে পড়ে গেছে, তাহলে তুমি কিন্তু তোমার বাহাবা নিবে। ঘটনাটা অনেকটা এরকম, গুলটু পরে বাহাবা নিবে যে দেখ আমি আম পেরে ফেলছি, বাট আসলে কিন্তু ওর ঢিলে আম পড়ে নাই। এটা একটা কি বলা যায়, এটাকে কোইন্সিডেন্স, যে যখন সে ঢিলটা ছেড়ে দিছে তখন আমটাও আপনা আপনি পড়ে গেছে। তো এখন আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেন হলো, আমাদের প্রশ্ন হলো কোথায় এবং কখন আম ও ঢিল মিলিত হবে। তাহলে এখন আমরা প্রশ্নের মধ্যে একটু এডিট করে নিয়ে আসি। আমরা ধরে নিই যে এখানে সি একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে গিয়ে আম এবং ঢিল মিলিত হবে। তাহলে খেয়াল করেন বি থেকে সি এর দূরত্ব কত হবে। আমরা একটা কাজ করি, আমরা এই নিচে থেকে হাইটটাকে এক্স ধরে নিই, যে এ থেকে সি পর্যন্ত হলো এক্স। দেখেন যেহেতু এ বি এই যে পুরোটার মান 11, সো আপনার বিসির মান কত হবে, যে 11 মাইনাস এক্স। এটা হলো আমার বি থেকে সি পর্যন্ত মানটা। এবার আম কত দূর পড়ছে, আম হলো বি থেকে সি পর্যন্ত পড়ছে, আর এই যে ঢিলটা কত দূর উঠছে, এ থেকে সি পর্যন্ত উঠছে। দুইটার সময় কিন্তু সেম, কারণ একই সময় ঘটনা দুইটা শুরু হয়েছে। এখন আমরা জিনিসটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো চলেন ক্যালকুলেশন শুরু করি। সো সলিউশন, আগে তাহলে আমরা আমটা নিয়ে কাজ করি। দেখেন আম তো স্থির অবস্থায় ছিল, তাই না প্রথমে, এরপর না খসে পড়ে গেছে। তো পরন্ত বস্তুর বেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আদিবেগ ইউ ইকুয়াল টু গোল্লা হয়, এবং আপনাদের ক্ষেত্রে তো 95% ম্যাথমেটিক্সে আদিবেগ গোল্লা। এবার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত দূর পড়ছে, সে বি থেকে সি পর্যন্ত পড়ছে স্যার। সো হাইট হবে আপনার 11 মাইনাস এক্স মিটার। খেয়াল করেন এখানে আবার ম্যাঙ্গোর জন্য হাইট পুরোটা নিয়ে নিয়েন না 11 মিটার, কারণ আমরা তো সি পর্যন্ত ঘটনা অ্যানালাইসিস করব, আমরা পুরোটা অ্যানালাইসিস করব না। এবার আসেন জি এর মান তো আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা টাইম এখানে টি ধরে নিলাম। এখন এই চারটা আছে এরকম ফর্মুলা কি, আর এটা মনে রাখবেন এটা পরন্ত বস্তুর ফর্মুলা। সো আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে এই চারটা আছে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস প্লাস হবে হাফ অফ জিটি স্কোয়ার। সো হাইট কত, হাইট হলো গিয়ে 11 মাইনাস এক্স ইকুয়াল টু আদিবেগ 0, তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে গেছে, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা টি এর মানটা বের করতে চাই, বা এক্স এর মানটা আমরা বের করে নিয়ে আসি যে এক্স এর মানটা কত হবে, তাহলে এইখানে একটু ক্যালকুলেশন করেন যে এইটা কত আসে।
তো এই মানটা আসলো যে 11.x আর এইটা 4.9 টি স্কোয়ার। সুতরাং আচ্ছা আরও একটা বা চালাই, বা 11 মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু এক্স। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। এবার আমরা ঢিলের জন্য করব। ঢিল হইল 50 কিলোমিটার পার আওয়ার বেগে মারছে। তাহলে আসেন, তো ঢিলের জন্য আদিবেগ দেওয়া আছে। আদিবেগ ইউ হইল গিয়া 50 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা জানি এটাকে 1000 দিয়ে গুণ করতে হয়, 50,000 হয়ে গেল, এবং 3600 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড। তার ডাটা কত আসে? 13.89 মিটার পার সেকেন্ড। এবং উচ্চতা দেওয়া আছে, আমরা নিচে থেকে উচ্চতাটাকে ধরে নিছি কত? এক্স ধরে নিছি, তাহলে এইচ এর মান হলো এক্স। আর জি তো জানেনি যে 9.8, আর টাইম তো টি। এবার দেখেন এটা নিক্ষিপ্ত বস্তুর বেলা। নিক্ষিপ্ত কেইজে এই 4টা ডাটা আছে। এবারও সেম ফর্মুলা, এইচ ইকুয়াল টু ইউটি, বাট এটা মাইনাস হবে হাফ ইন্টু জিটি স্কোয়ার, বা এইচ এর বদলে এক্স বসাই দিলাম, এই যে ইকুয়াল টু ইউটি। ইউ এর মান হলো 13.89 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এবার দেখেন স্যার এক্স এর মান কত? এক্স এর মান হলো এই যে 11 মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 13.89 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে আসে 4.9 টি স্কোয়ার। এবার দেখেন এই যে 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, কারণ দুইটাই কত আছে? মাইনাসে আছে। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের টি আছে, এর সাথে একটা টি আছে, তাহলে বা 11 ডিভাইডেড বাই 13.89 ইকুয়াল টু আসবে টি। এই যে এটাকে আমরা এই পাশে ভাগায় দিলাম। সুতরাং টি এর মান কত আসে? 0.792 সেকেন্ড। তাহলে টি পেয়ে গেলাম, এবার এক্সও পেয়ে যাব। এই যে 1 নাম্বার ইকুয়েশন দেখেন, 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি টি বসায় দিই, so 1 implies that 11 minus 4.9 into 0.79 হোল স্কোয়ার সমান এক্স। তো এটা ক্যালকুলেটর টিপলে আসে কত দেখি? 11 মাইনাস 4.9 ইন্টু 0.79 স্কোয়ার, 7.94 মিটার। সো আমরা ডাটা পেয়ে গেছি যে ভূমি থেকে 7.94 মিটার উচ্চতায় সি বিন্দুতে 0.792 সেকেন্ড পর আম এবং ঢিল মিলিত হবে, এই যেটা। সো দিস ইজ ভেরি সিম্পল জিনিস। এবার দেখেন আমরা একটু কোশ্চেনের প্যাটার্নে চেঞ্জ করে নিয়ে আসি। অ্যানাদার কোশ্চেন। এবার কোশ্চেনটা একটু মডিফাইড করে দিছি যে যদি আমটি আপনি না পড়তো তাহলে ঢিলটি কি আমকে আঘাত করতো কিনা। তাহলে এইখানে আপনাদেরকে কি ক্যালকুলেট করতে হবে? দেখেন আমরা কিন্তু অলরেডি সেগমেন্টটা কি জানি। সেগমেন্টটা হলো এরকম যে এই 11 মিটার উচ্চতায় আপনার এইখানে একটা আম আছে, আর এইখান থেকে আপনি ঢিল মারছেন। এখন ঢিল কি আমকে আঘাত করতে পারবে কিনা তা নির্ণয় করতে হলে আপনাকে এই ঢিল কত দূর উঠবে, ঢিলের হাইট বের করতে হবে। এবং ঢিলের হাইট যদি আমরা দেখি যে 11 বা তার চেয়ে বেশি, তাহলে আমরা বলবো যে ঢিলটা আমকে হিট করতে পারছে। আর যদি দেখি না এর থেকে কম, তাহলে আমরা বলবো যে
ঢিলটা আমকে হিট করতে পারে নাই, আঘাত করতে পারে নাই। সো এই প্রশ্নে আপনাকে আসলে এইচ বের করতে বলছে এবং সেটা ঢিলের জন্য। তাহলে চলে আসেন, আমাদের কি কি দেওয়া আছে দেখি। সলিউশন, দেওয়া আছে আদিবেগ। আদিবেগ ইউ ইকুয়াল টু, আমরা একটু আগেরটার হেল্প নেই, আমরা আগে আদিবেগ বের করছি। আদিবেগ আসছে 13.89 মিটার পার সেকেন্ড। দেখেন ঢিল সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো 0, কারণ যে পয়েন্টে একটা বস্তু, নিক্ষিপ্ত বস্তু হাইয়েস্ট উচ্চতায় উঠে যায় আমরা জানি সেখানে শেষ বেগ আসলে 0 হয়, সে আর তো উঠবে না, ওখানে গোল্লা হয়ে আবার পড়তে শুরু করে নিচের দিকে। আর জি এর মান তো আমরা জানি কত, 9.8 ms ইনভার্স 2, আর হলো হাইট ক্যালকুলেশন করতে হবে। তো এই চারটা ডাটা আছে কোথায়, এবং এটা অবশ্যই নিক্ষিপ্ত বস্তুর বেলা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v square equal to u square minus twice of gh, বা u square minus twice gh equal to v square, বা twice gh equal to হবে, আচ্ছা এই লাইনটা এইভাবে না করে আমরা 2gh কে এই পাশে নিয়ে আসি, 2gh equal to, আর এই v square কে এই পাশে পাঠিয়ে দেন, তাহলে u square minus v square। সো এখন আমরা এইখান থেকে ডিরেক্ট h বের করে ফেলি। h এর মান কত আসবে, u square minus v square divided by twice g। আদিবেগ কত, 13.89 স্কয়ার মাইনাস গোল্লা স্কয়ার ইন্টু 2.9.8। এবার ক্যালকুলেটর, 9.84 মিটার আসলো। দেখেন আমাদের আমটা ছিল 11 মিটার উচ্চতায়, আর আমাদের রেজাল্ট আসছে 9.84 মিটার। সো গুলটুর ঢিল কিন্তু আম পর্যন্ত উঠতোই না। সো এই যে আমটা আপনি না পড়লে আসলে কিন্তু গুলটু আমকে পারতে পারতো না। সো কোশ্চেন যদি এভাবে করে যে গুলটু কি আমটিকে পারতে পারতো, তাহলে উত্তর হবে যে না, গুলটু কিন্তু আমকে পারতে পারতো না। কারণ হলো আমাদের যে গুলটু যে ঢিল ছুঁড়ে মারছে, সে ঢিল সর্বোচ্চ উঠছে 9.84 মিটার, এটা তো 11 মিটার ওঠেই নাই, পড়বে কিভাবে? সো দিস ইজ ইউর অ্যান্সার। এই অঙ্কটাই আমরা আরও অনেকভাবে করা যায়, অনেকভাবে মডিফাইড করে করা যায়। যেমন আমটা ভূমিতে যখন চলে আসবে তখন আমরা বের করতে পারি যে আমরা যে বস্তুটাকে মারলাম সে কোথায় থাকবে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কিন্তু আপনার বাড়িতে করবেন যে যখন এই আমটা একদম ভূমিকে স্পর্শ করবে তখন নিক্ষিপ্ত বস্তুটা ঠিক কোথায় থাকবে সেটা আপনারা বের করবেন। আর একটা অঙ্ক বের করবেন আপনারা, আমার এই কথাগুলোকে একটু লিখে নেবেন, না লিখে নিলে কিন্তু বুঝতে পারবেন না পরে। আরেকটা জিনিস বের করবেন, যখন আম ঠিক অর্ধেক উচ্চতায় চলে আসবে, আম ঠিক অর্ধেক উচ্চতায় চলে আসবে, অর্থাৎ 11 আছে তো, তার মানে 5.5 মিটার উচ্চতায় যখন আম চলে আসবে তখন আপনি বের করবেন এই যে ঢিল, এই ঢিলটা কোথায় আছে, বা অর্ধেক উচ্চতা আসতে আমের যে সময় লাগে অর্ধেক উচ্চতায় উঠতে ঢিলের কি একই সময় লাগে, এটাও আপনারা বাসায় বের করবেন। This is very simple mathematics. So this is all about today's class. We'll make another class on the next day. Until Allah Hafiz.